নমস্কার, আমি ইপসিতা, দিব্য দর্পণ উইথ ইপসিতাতে আপনাদের আরো একবার ওয়েলকাম। তো আজকেরও নিয়ে চলে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং। জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক স্পেসিফিক নয় এবং রিলিজিয়ান স্পেসিফিক নয়। যে কোনো ধর্মের মানুষই এটা দেখতে পারেন। অ্যান্ড এটা একটা টাইমলেস রিডিং, যে কোনো সময় দেখতে পারেন। ম্যারিড, আনম্যারিড কাপল, যে কোনো মানুষই এই রিডিংটি দেখতে পারেন। যেহেতু এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে সবটা রেজোনেট নাও হতে পারে। যার সাথে ঠিক যেটুকু রেজোনেট করবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। আপনার সাথে যদি না রেজোনেট করে স্কিপ করে যাবেন বা শেয়ার করে দেবেন। যদি অন্য কারোর সাথে রেজোনেট করে তার হেল্প হবে। তো বেশি কথা বলবো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে আগে পৌঁছায়। আর কমেন্টে গ্র্যাটিটিউড দিয়ে দেবেন, আপনাদের ইষ্ট দেবতা হোক, ইউনিভার্স হোক, এঞ্জেলস হোক, আপনারা যাদেরকে মানেন তাদেরকে গ্র্যাটিটিউড দিয়ে দেবেন এনার্জিটা এক্সচেঞ্জ করার জন্য, মানে যাতে আপনারা ভিডিওটাতে কানেক্ট হতে পারেন, সেই জন্য গ্র্যাটিটিউডটা কমেন্ট বক্সে লিখে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের রিডিংটা শুরু করব। তো আজকের আমরা দেখব আপনাদের প্রিয় মানুষ বা আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আমরা আজকে দেখব আপনার প্রিয় মানুষ অথবা আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, সে আপনাকে নিয়ে ঠিক কি চিন্তা ভাবনা করছে, সেটাই আমরা আজ দেখব। ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভিডিওটার সাথে জুড়ে থাকবেন। তো আমি এখানে 6টা কার্ড স্প্রেডে নেব, তারপর আপনাদেরকে ক্লিয়ার ভাবে আমি বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন দেখে নিই কি কি কার্ড এসছে। দেখতে পাচ্ছেন এখানে কিং অফ পেন্টাকলস কার্ডটা রিভার্স পজিশনে এসছে, অ্যান্ড 6 অফ কাপস এসছে, টেম্পারেন্স কার্ড এসছে, জাজমেন্ট কার্ড এসছে, 3 অফ ওয়ান্স কার্ড এসছে এবং দ্য হারমিট কার্ড এসছে। তো চলুন আমি এই যে 6টা কার্ড, এই 6টা কার্ডের পুরো মিনিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিং অফ পেন্টাকলস কার্ডটা কিন্তু রিভার্স পজিশনে এসছে, মানে উল্টো পজিশনে এসছে। তো এই কার্ডটা বোঝায় যে আপনার প্রিয় মানুষ বা আপনার পার্টনার হয়তো বর্তমানে আর্থিক চাপ বা কেরিয়ারের চাপের মধ্যে রয়েছে। এই মানুষটা বর্তমানে নিজের জীবন, কেরিয়ার বা আর্থিক পরিস্থিতি নিয়ে একটু বিপর্যস্ত বা ভারসাম্যহীন বোধ করছে। কিং অফ পেন্টাকেল সোজা থাকলে সে খুব আত্মবিশ্বাসী বা স্টেবল থাকার কথা বোঝায়, কিন্তু যেহেতু এটা উল্টো আছে, সে হয়তো ভাবছে তোমাকে নিয়ে যে আমি কি তোমাকে সেই স্থায়িত্ব বা নিরাপত্তাটা দিতে পারবো যা তুমি ডিজার্ভ করো। সে হয়তো কোনো ওয়ার্ক প্রোগ্রেস বা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে আছে, যার কারণে সে ঠিক মতো তার যে ইমোশনটা সেটা প্রকাশ করতে পারছে না। মানে আপনি যেটা ডিজার্ভ করে সেটা কি সে দিতে পারবে, এটা নিয়ে সে একটু চিন্তিত হয়েছে। বা সে তার কাজের প্রেশার বা একটা আর্থিক যে ভারসাম্যটা সেটা হয়তো সে হারিয়ে ফেলছে, এবং সেই জন্যই সেই যে ইমোশনটা সেটা আপনার কাছে প্রকাশ করতে পারছে না। 6 অফ কাপস এই কার্ডটি বলছে যে পুরোনো দিনের স্মৃতি বা তীব্র একটা মিসিং এর ভাই। কেরিয়ারের এই বর্তমান চাপের মধ্যেও তার মনে কিন্তু এক কোণে শুধু আপনারই বাস। 6 অফ কাপস দেখাচ্ছে যে আপনাদের কোনো সুন্দর মুহূর্তগুলো বা পুরোনো দিনগুলো সে ভীষণভাবে মিস করছে। সে হয়তো ইদানিং আপনাদের প্রথম দিনের কথা, পুরোনো দিনের মেসেজ বা চ্যাট খুব মনে করছে। আপনার যে সেই নিষ্পাপ ভালোবাসা, আপনার হাসি তাকে সেই কঠিন সময়ের মধ্যেও একটা শান্তি দিচ্ছে, একটা স্পিস দিচ্ছে। তার মনে হচ্ছে আপনার চেয়ে ভালো তাকে আর কেউ বোঝে না। মানে তার হয়তো সে হয়তো একটু প্রেশারে রয়েছে, কিন্তু তারপরেও সে কিন্তু আপনার কথা ভাবছে। আপনাদের কাটানো পুরোনো মুহূর্ত বা আপনাদের একসাথে কাটানো যে সুন্দর একটা মুহূর্ত বা পুরোনো মেসেজ চ্যাট, সেগুলো কিন্তু সে বারবার চেক করছে বা সেগুলো কিন্তু সে ভীষণভাবে মিস করছে। টেম্পারেন্স কার্ডটা মানে হচ্ছে সে নিজেকে শান্ত করার বা ব্যালেন্স ফেরানোর চেষ্টা করছে, সে সম্পর্কে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছে। মানে সে খুব ভালো করেই জানে যে সে কিছুটা দূরত্ব তৈরি করে ফেলেছে রিলেশনশিপে, কিং অফ পেন্টাকেলস রিভার্স পজিশনে থাকার কারণে। ঠিক আছে, তাই টেম্পারেন্স কার্ড বলছে যে সে এখন নিজের ভিতরে একটা ব্যালেন্স বা ভারসাম্য আনার চেষ্টা করছে।
সে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে চাইছে না। সে নিজেকে শান্ত করছে যাতে সে খুব সুন্দর ভাবে একটা পজিটিভ এনার্জি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসতে পারে। সে সম্পর্কটাকে হিল করতে চাইছে, মানে তার সাথে আপনার যদি কোনো ডিস্টেন্স তৈরি হয় তার কারণে, তো সে চাইছে যে একটা সুন্দর ভাইবস নিয়ে আপনার কাছে ফিরে আসতে বা এই সম্পর্কটাকে হিল করতে। জাজমেন্ট কার্ডটা দেখাচ্ছে সে খুব বড়সড় একটা উপলব্ধি করতে পারছে, মানে খুব বড়সড় একটা রিয়েলাইজ করতে পারছে যে আপনি সম্পর্কে কতটা মূল্যবান ছিলেন। মানে আপনাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি, নো কন্ট্যাক্ট জোনে আপনারা থেকে থাকেন, তবে তার মনের যে বিবেকটা সেটা এখন সাড়া দিচ্ছে। মানে সে বুঝতে পারছে যে সম্পর্কে আপনি কতটা ইম্পর্টেন্ট ছিলেন। সে তখন জিনিসটা বুঝতে পারেনি, কিন্তু এখন জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছে। এবং আপনারা যদি বললাম যেটা নো কন্ট্যাক্ট জোনে থেকে থাকেন, তবে সে কিন্তু বর্তমানে আপনাকে রিচ আউট বা আপনার সাথে যোগাযোগ করার কথা ভাবছে। সে তার ভুলটা বুঝতে পারছে, সে তাই জন্য আপনার কাছে ফিরে আসার বা আপনার সাথে কন্ট্যাক্ট করার কথা কিন্তু ভাবছে। নেক্সট, 3 অফ ওয়ান্ডস। এই কার্ডটা খুব সুন্দর একটা পজিটিভ ভাইবস দিচ্ছে বা পজিটিভ এনার্জি দিচ্ছে। এই কার্ডটা বলছে সে শুধু এই ভাবছেই না, ভিডিওটি মানে হয়তো সে যারা শুধু ফিরে দেখছেন আসার কথা তাদের মধ্যে ভাবছেই কেউ না, নো সে আপনাকে কন্ট্যাক্ট নিয়ে বা একটা লেস ফিউচার তৈরি কন্ট্যাক্ট করার কথা সিচুয়েশনে ভাবছে। আছেন, যেই মানে এনার্জিটা সে কিন্তু ভাবছে আমি যে আর বারবার কতদিন, পাচ্ছি। এবার সম্পর্কটা একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার দরকার। সে খুব গভীরভাবে আপনাদের ফিউচারটাকে সুন্দর করার চেষ্টা করছে। সে কিন্তু খুব পরিশ্রম করছে, যেটা আমি বললাম। কিং অফ পেন্টাকেলস রিভার্স পজিশনে আছে। তো সে যেমন এখন স্ট্রেসের মধ্যে আছে, সে কিন্তু যে হার্ড ওয়ার্কটা করছে আপনার সাথে ফিউচারটা যাতে ভালো হয় সেই জন্যই কিন্তু করছে। মানে আপনার সাথে একটা সুন্দর ফিউচার বা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন তাদের পার্টনার হয়তো ভাবছে, তাদের পার্টনাররা ভবিষ্যতের একটা সুন্দর পরিকল্পনার কথা কিন্তু ভাবছে। ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে হয়তো কেউ লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, যেই এনার্জিটা কিন্তু আমি বারবার পাচ্ছি। আপনাদের পার্টনার হয়তো এখন কিছুটা সাইলেন্ট মুড বা আইসোলেশনের মধ্যে আছে, ঠিক আছে? মানে সে তার নিজেকে খুব গুটিয়ে রেখেছে, যেটা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে হতে পারে। কিন্তু এই চুপ থাকার মানে এই নয় যে সে আপনাকে ভালোবাসে না। সে তার ফিলিংসটাকে খুব গভীরভাবে চিন্তা ভাবনা করার চেষ্টা করছে। বুঝতে চাইছে যে তার জীবনের সঠিক ভিউয়ের স্থান কোনটা, যেটা তার সত্য ভালোবাসার প্রকাশ। আপনার পার্টনার এখন জীবনের কিছু মেন্টাল স্ট্রেস বা ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে গেলেও আপনার প্রতি তার ভালোবাসাটা কিন্তু খুবই সত্য। তো আপনাদের যদি রিডিংটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। তো আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।